হ্যালো এভরিওয়ান, লিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। তো আমরা কি করি, রেস্টুরেন্টে চলে যাই, যেয়ে তারপরে অনেক মূল্য দিয়ে আমরা ফালুদা কিনে খেয়ে আসি। আমরা আর রেস্টুরেন্ট থেকে কিনে খাবো না, নিজের হাতে বাসায় তৈরি করব। হাতের কাছে যদি থাকে আমাদের রাঁধুনি ফালুদা মিক্স, তাহলে আর চিন্তা কিসের। এটা হয়েছে আমার ম্যাঙ্গো ফ্লেভারের। এখন আমি এটা খুলে নেব প্যাকেটটা। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে, যারা নতুন আছে তাদের জন্য কিন্তু খুবই সুবিধা, কারণ আমার জন্য সুবিধা। আমিও কিন্তু প্যাকেট দেখে দেখে পড়ে তৈরি করি। আমার কাছে এটা কিন্তু খুবই ভালো লাগে। তবে এর ভিতরে আমি একটা চালাকি করেছি। এখানে যে প্যাকেটে যে পরিমাণে দেওয়া আছে, আমার বাসায় যে পরিমাণে লোক আছে তাতে হবে না, তার জন্য এটা আমি মাঝখানে এটার ভিতরে কিছু বাড়তি জিনিস দিয়েছি। আশা করি ভিডিওটি না টেনে সবাইকে দেখার অনুরোধ রইল। এখন আমি এই যে জেলিটা তৈরি করে নেব, তার জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এটাকে আমি 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব ভালো করে। তো আমি আপনাদেরকে আর একটা গোপন টিপস দিয়ে যাই, সেটা হয়েছে আমি তো এটা তৈরি করার পরে আপনাদেরকে ভিডিওটা দিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। একইভাবে আমি অন্য জেলিটাও তৈরি করে নিব। দেখেন এখানে কিন্তু ছিল পিঙ্ক কালার হালকা, তারপরে আমি এই যে দেখেন একটা ফুড কালার নিয়েছি, এটাকে আমি এখানে 2-3 ফোঁটা ফুড কালার দিয়েছি, কারণ এতটাই হালকা ছিল জেলিটা যে কোনো কালারই আসেনি। যাই হোক, তারপর এটাও একইভাবে আমি এভাবে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিব। এখন এখানে আমি 1 লিটার 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর সাথে আমি 3-4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে এখন এই যে সাগুদানার প্যাকেটটা ঢেলে দিলাম। তার সাথে আমি বাসায় নুডলস থেকে একটা স্টিক আর কি, বুঝতে পারছেন, দিয়ে দিলাম। আর অল্প কিছু সাগু দিয়ে দিলাম, কারণ এখানে যে পরিমাণে প্যাকেটে আছে তার চেয়ে বাসায় আমার গেস্ট আছে, তার জন্য আমার একটু বেশি তৈরি করতে হয়েছে। আর স্বাদ মতো লবণ, আর এটাই এতটা পরিমাণে চিনি থাকে যে আলাদা করে আমি আর চিনি কিন্তু ব্যবহার করা লাগেনি। যখনই দেখব এই যে ঘনত্বটা দেখে বুঝেই গেছেন যে কীভাবে কী ছিল। আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন ঘনটা আরও বেড়ে গেছে। আর এই যে জেলাটিনের যে সমস্যাটা আমার হয়েছে, 80%-এর মতো আর কি জেলেটা আমার শক্ত হয়েছে। আরও 20% হলে বেশি ভালো হইতে, কারণ পানিটা আমার মনে হয় 1 কাপ না দিয়ে 1.25 কাপ দিলে বেশি ভালো হয়। তো আমি এটা তৈরি করার পর আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। আর এই পরিবেশনটা আসলে যার যার মতো যেভাবে যে করে নিতে পারেন। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগে, খেতে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, আমার এই খুব সহজভাবে যদি ফালুদাটা ভালো লেগে থাকে, রাঁধুনি ফালুদা মিক্স, তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, যেভাবে যে সবাই আমাকে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে।